দোয়া করবেন ভাইজান। রাজা, আমার রাজা, বাপ তুই ভালো আছিস? হে দেখো না আমাদের রাজা। তুমি চুপ করো, তোমাকে না বলেছি আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। চাচা, ও চাচা, যাবেন? কোথায় যাবে মা? রায়পুরে। কত টাকা ভাড়া দিতে হবে? তোমার যা মনে হয় তুমি তাই দিও। কিন্তু আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি ঠিকঠাক খাওয়া দাওয়া করেন না। আপনি আমাকে ঠিকমতো ইফতারের আগে বাড়ি পৌঁছে দিতে পারবেন? আসলে হয়েছে কি মা, ওই সেহরির সময় ঠিকঠাক খাবার খেতে পারিনি। 4টি পান্তা ভাত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প দুটো ভাত খেয়েছি, সেজন্য শরীরটা একটু খুব খারাপ করছে। তার উপরে আবার একটু রোদ বেশি পড়ছে। তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে দেব। তার উপরে আবার আজকে রোদটা বেশি পড়ছে। ও তুমি কোনো চিন্তা করো না মা, আমি ঠিক সময় মতো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। আচ্ছা, এত রোদ্দুরে যদি আপনার টোটো চালাতে এত কষ্টই হয়, তাহলে রোজা রেখে টোটো চালাতে বেরান কেন? সময় মতো আপনি যদি আমাকে ইফতারের আগে বাড়ি পৌঁছে দিতে না পারেন, তাহলে আপনিই বা কখন ইফতার করবেন? না না, আমি তো বাড়ি যাব না, এই রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমি ইফতারটা করে নেব। তোমাকে ঠিক বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। আপনি এই বয়সে টোটো চালান, আপনার বাড়িতে কি কোনো ছেলে টেলে নেই? মা, কি আর বলবো তোকে, আমার একটি মাত্র ছেলে ছিল। আমার সয় সম্পত্তি সব বিক্রি করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি, লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছি। আমি ভেবেছিলাম আমার কষ্টের দিন সব শেষ হয়ে যাবে, কিন্তু না, আমার কষ্টের দিন শেষ হলো না। আমার ছেলে একটা চাকরিও পেল, একটা সুন্দর মেয়েকে বিয়েও করলো। তারপর থেকে আমার আর তোমার চাচির কোনো খোঁজ খবর নিল না। ছি, এরকম সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। লজ্জা করে না নিজের বাবা মাকে ভুলে যেতে? না মা, না, এসব তুমি কি বলছো? তুমি এইভাবে বলো না। ছেলে যতই খারাপ হোক, বাপ মায়ের কাছে সন্তানের ভালোবাসা কখনোই ফুরায় না। আমি চাই আমার ছেলে সব সময় সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমাদের কষ্টে কি আসে যায়? বাপ মা তো হয় কষ্ট করারই জন্য। চাচা, আপনার ছেলে আপনার সঙ্গে যা করেছে, তারপরেও আপনি আপনার ছেলের জন্য দোয়া করছেন। বাবা মায়ের ভালোবাসা আসলেই আপনাদের মতো লোকদের দেখেই বোঝা যায়। আমি সব সময় দোয়া করি সে যেন ভালো থাকে, আমাদের হায়াত দিয়ে সে যেন দিন কায়েম করে। ঠিক আছে, চলেন। এখানেই দাঁড়ান চাচা। কি হলো মুন্নি, তোমার আসতে এত দেরি কেন? সেই কখন থেকে ফোন করছিলাম, তোমাকে ফোনে পাচ্ছি না। আরে আমার ফোনটা তো ব্যাগে ছিল, সাইলেন্ট করা ছিল, সেই জন্য শুনতে পাচ্ছিলাম না। তাহলে এই মেয়েটাই আমার বৌমা? ওখানে দাঁড়িয়ে কি করছো? এসো। আরে দাঁড়াও না, তুমি জানো না চাচার অনেক কষ্ট। তার ছেলেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছিল, তার যত জমি জায়গা ছিল সেগুলো বিক্রি করে পড়াশোনা করিয়েছে। আর সেই ছেলে নিজের বাপ মাকে চেনে না, জানো? রাজা, তুমি কিছু টাকা চাচাকে দাও না। চাচা, এই টাকা দিয়ে আপনি কিছু বাজার করে নিয়ে। ঠিক আছে, আমি দিচ্ছি। এই যে এখানে কিছু টাকা আছে, রাখুন। আমার ছেলে আমাকে দান করতে চাইছে,
আমার টাকা লাগবে না। কি ব্যাপার চাচা, আমার হাজবেন্ড আপনাকে টাকা দিতে চাইছে, আপনি টাকা নিচ্ছেন না কেন? না, আমি টাকা নিতে পারবো না। আমি আমার বাড়িতে যদি 7 দিন না খেয়ে থাকি তবুও টাকা নিতে পারবো না। কেন চাচা, এ টাকায় কি সমস্যা আছে? এ টাকা আপনি নিতে পারবেন না কেন? না, এ টাকা আমি নিতে পারবো না। এই টাকা নিয়ে যদি আমার স্ত্রীর জন্য বাজার করে নিয়ে যায়, সে যদি জানতে পারে এই টাকার খাবার, তাহলে সে খাবার আমাদের গলা দিয়ে নামবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার স্বামীর টাকা নিতে পারবো না, নিতে পারবো না। চাচা, এসব আপনি কি বলছেন? এ টাকা আপনি নিতে পারবেন না কেন? মা, আমি তোমার স্বামীর দান নিতে পারবো না। আরে বাদ দাও তো, দয়া দেখালে ওদের মান বেড়ে যায়। কি ব্যাপার, চাচাকে আমার স্বামী এতগুলো টাকা দিতে চাইছিল, কিন্তু চাচা টাকাগুলো নিল না কেন? আর কোথায় কোথায় অঝরে কান্না করছিল, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো ভিতরে চলো। কি গো, কাল তুমি কোথায় ছিলে? কি হলো, কথা বলছো না যে? আর তোমার নাক মুখের এই অবস্থা কেন? আসলে হয়েছিল কি, কাল আমাদের ছেলে রাজার সঙ্গে দেখা হয়েছিল। কি, আমাদের রাজের সঙ্গে তোমার দেখা হয়েছে? ও কেমন আছে? ও তোমার সঙ্গে কথা বলেছে? তোমার ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে, সে কি এখন আমাদের সঙ্গে কথা বলবে? ওর চেহারা দেখে মনে হলো ও অনেক ভালো আছে। জানো, আমাদের রাজার বউটা অনেক ভালো, কালকে আমার টোটোয় উঠেছিল। তুমি তুমি আমাদের বৌমার কাছে পরিচয় দিয়েছো? না না, আমি যে বৌমার কাছে পরিচয় দিইনি, আমি যে রাজার বাবা। জানো, আমাদের রাজা আমাকে 2000 টাকা দান দিতে চেয়েছিল, আমি ও টাকা নিইনি। ও টাকা আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার লাগবে না, লাগবে না। যে সন্তান তার বাবা মায়ের কোনো খোঁজ খবর রাখে না, সেই সন্তানের দান আমাদের লাগবে না। ওর দান না নিয়ে তুমি খুব ভালো করেছো। দোয়া করবেন, দোয়া করবেন ভাইজান। রাজা, আমার রাজা, বাপি ভালো আছিস? হে দেখো না, আমাদের রাজা। আমাদের রাজা গরিব মানুষ দেখে ইফতার দিচ্ছে। ফোনটা রাখতো, এটা তো সেই টোটোওয়ালা চাচাটা না? আরে আরে তুমি চুপ করো, আমার ওয়াইফ এখানেই আছে। এটা যদি কোনো মতো জানতে পারে যে আমার বাবা মা রাস্তাঘাটে ইফতার চেয়ে খায়, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? তোমরা এখান থেকে চলে যাও। আরে রাজা, তুমি চুপ করো, তোমাকে না বলেছি আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। তারপরেও তুমি এত বড় স্যারকে তুমি নিজের সন্তান বলছো কেন? স্যার, আপনার ইফতার আমাদের দরকার নেই, দরকার নেই। চলো। নিশ্চয়ই আমার হাজবেন্ডের সঙ্গে ওই টোটোওয়ালা চাচাটার কোনো সম্পর্ক আছে, সেটা আমাকে জানতেই হবে। এই তুমি কোথায় যাচ্ছ? তুমি একটু ইফতারগুলো দাও, আমি একটু ওদিক থেকে আসছি। ঠিক আছে, যাও।
এই তুই ইফতারগুলো দে, আমি একটু আসছি। চাচা দাঁড়ান। কি ব্যাপার মা, তুমি আমাদেরকে ডাকলে কেন? আমি তো বললাম তোমাদের ইফতার আমাদের লাগবে না। চাচা, আপনি আমাকে একটা সত্যি কথা বলেন তো, আপনি কি আমার স্বামীকে কোনোভাবে চেনেন? না মা, আমরা তোমার স্বামীকে চিনি না। তাহলে কেন সেদিন আপনি আমার হাজবেন্ডের হাত থেকে টাকাগুলো নিলেন না, আর আজ ইফতার না নিয়েই চলে আসলেন? আমাদের ইফতার লাগবে না, তাই আমরা ইফতার না নিয়ে চলে এসেছি। আসলে আপনারা একটা সত্যি কথা বলেন তো, রাজা কি আপনাদের ছেলে? না না, আমাদের কোনো ছেলে নেই, আপনি আমাদেরকে যেতে দিন। না, আপনারা মিথ্যা কথা বলছেন, আপনাদের ছেলেই রাজা। হ্যাঁ, আমার ছেলেই রাজা। তোমার স্বামী রাজা, আমাদের ছেলে, কিন্তু আমাদেরকে কোনো পরিচয় দেয় না। আমরা কোনো পরিচয় দেব না। আর তুমি আমাদের কথা শুনে আমার ছেলের সংসারটা ভেঙে দিও না। রাজা এত ছোট মনের মানুষ, ও ইচ্ছা করে আপনাদের পরিচয়টা আমাকে দেয়নি। ও বলেছে ওর বাবা মানে কি মারা গেছে। এই এতগুলো দিন আপনাদেরকে আমার কাছ থেকে ইচ্ছা করে দূরে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। ওর কাছে ওর বাপ মা অনেকদিন আগেই মারা গেছে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমার ইফতার দিয়ে শেষ হয়ে গেছে, চলো। চুপ কর বেঈমান। যে বাবা মা তোকে এত কষ্ট করে বড় করেছে, যারা তোকে এত কষ্ট করে পড়াশোনা করেছে, যারা তোকে এত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, আজ তাদেরকেই তুই অপমান করছিস। আজ তুই সেই বাবা মাকে ভুলে গেছিস, আর তুই আমাকে এতদিন ধরে বলে আসছিস তোর বাবা মা নাকি মারা গেছে। জীবিত মানুষকে তুই মৃত বানিয়ে দিয়েছিস। তুই এতটা নিচে নেমে গিয়েছিস। আর তুমি নিজের বাপ মায়ের খোঁজ খবর না নিয়ে অন্যকে ইফতার বিতরণ করে বেড়াচ্ছ। আল্লাহ তোমার এই দোয়া কোনোদিন কবুল করবে না। মুন্নি, তুমি এসব কি কথা বলছো? আমার বাবা মা তো চুপ বেঈমান, আর একটা মিথ্যা কথা বলবি না। তোর বাবা মা এখনো মারা যায়নি, তুই ইচ্ছা করে তাদের কোনো খোঁজ খবর নিসনি। আর এই যে তোর বাবা মা, তারা কত কষ্ট বুকে নিয়ে চলে যাচ্ছে। তোর বাবা একজন টোটো চালক বলে তাদের পরিচয় তুই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস। আরে জন্মদাতা বাবা মা বাবা মাই হয়, তারা কোনোদিন নিজের সন্তানকে অস্বীকার করতে পারে না। কত কষ্ট করে তারা তোকে মানুষ করেছে। আর একটিবার ভেবে দেখ, বাবা মা ছাড়া কোনোদিনই কোনো সন্তান পৃথিবীর আলো দেখতে পারে না। আজ যদি তোর এই বাবা মা না থাকতো, তাহলে তুই কোনোদিনই এই পৃথিবীতে আসতে পারতি না। আর তুই সেই বাবা মাকে বাবা মা বলতে অস্বীকার করছিস। তুই তো একটা অকৃতজ্ঞ অদ্ভুত ছেলে। মুন্নি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয়েছিল আমি যদি আমার বাবা মায়ের পরিচয়টা দিই, তাহলে তুমি হয়তো কোনোদিনই আমার বাবা মাকে মেনে নিতে না। কিন্তু তুমি এত ভালোভাবে আমার বাবা মাকে মেনে নিয়েছো, গ্রহণ করেছো, এটা তোমার বড় ভাগ্যের ব্যাপার। বাবা মা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, উঠ বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবা, ছেলে যত অপরাধী করুক, বাবা মা তাকে মাপ না করে থাকতে পারে? বাবারে, তোর উপরে আর আমাদের কোনো অভিযোগ নেই। বাবা মা, চলো আজকে আমরা একসঙ্গে ইফতার করব, আর তোমরা আমার সঙ্গেই থাকবে। চলেন বাবা মা, আজকের পর থেকে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।